নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যে বিশেষ টপিকের উপর আজকে আমি কথা বলবো, আপনাদের সাথে আলোচনা করব, সেটা হলো বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন। 13th জুন বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। বৃষ রাশির রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। রোহিণী নক্ষত্র বৃষ রাশি অর্থাৎ কালপুরুষের দ্বিতীয় ঘরের রাশি নক্ষত্র। রোহিণী হলো চন্দ্রের নক্ষত্র। এই রোহিণী নক্ষত্রের সিম্বল হলো রথ বা গরুর গাড়ি। 4000-5000 বছর আগে যখন অ্যাস্ট্রোলজি প্রথম শুরু হয়, প্রথম অ্যাস্ট্রোলজির সৃষ্টি হয়, তখন তো আমাদের মতো 4 চাকার মোটর গাড়ি, প্লেন বা অটো রিক্সা ছিল না। তখন গরুর গাড়িকেই আমরা যাতায়াতের মেন হাতিয়ার হিসাবে ধরতাম। রথকেও নির্দেশ করা হচ্ছে রোহিণী নক্ষত্রের প্রতীক হিসাবে। অর্থাৎ রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা যারা আছে, তাদের মধ্যেকার ক্রিয়েটিভিটি, রিয়েলাইজেশন, রিগার্ডিং, গ্রোয়িং, এই সব কিন্তু থাকছে রোহিণী নক্ষত্রের মধ্যে। ভীষণ অসপিসিয়াস এবং শুভ নক্ষত্র রোহিণী নক্ষত্র। ফুড, হেলথ কেয়ার, হরমোনাল চেঞ্জ, ফ্যাট ইস্যু, এগুলো যেহেতু বৃহস্পতি রোহিণী নক্ষত্র, সেই জন্য এইসব জায়গাগুলো দেখা যাবে। বড় বড় প্রপার্টি, ধনবৃদ্ধি যোগ, কমিউনিকেশন এবং ইমোশনাল দিকগুলো কিন্তু নির্দেশ করে রোহিণী নক্ষত্র। এবার আমি মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা জায়গা থেকে বলবো ঠিক কী ধরনের ফলাফল পাবেন। মেষ রাশির দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে। দ্বিতীয় শুক্র তার নিজের রাশিপতি রাশির ঘর বৃষ রাশিতেই রয়েছে এবং সেখানে বৃহস্পতির সঞ্চার হচ্ছে রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে। অর্থ বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন গাড়ি, নতুনভাবে নিজেকে প্রকাশিত করা, বাজে অ্যাসপেক্ট বা বাজে চিন্তা সরে যাওয়া, এগুলো কিন্তু নির্দেশ করছে মেষ রাশির জন্য। নতুন রিলেশনশিপ, দ্বিতীয় ঘরে এই ট্রানজিট হওয়ার জন্য অর্থের প্রাচুর্যতা বৃদ্ধি পাবে। পরিবারে কোনো শুভ কাজ হতে পারে এবং পরিবার থেকে গেইন কিন্তু আপনারা করবেন এবং লোকবৃদ্ধি, জনবৃদ্ধি কিন্তু এই সঞ্চারে হবে। বৃষ রাশিতেই কিন্তু এই নক্ষত্র সঞ্চার হচ্ছে। বৃহস্পতি যেহেতু চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করছে, চন্দ্র আপনাদের তৃতীয় পতি। বৃষ রাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু একটা বিবাহের যোগ সৃষ্টি হচ্ছে বা বিবাহের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে এবং সেখান থেকে প্রথমে প্রেমজ সম্পর্ক এবং সেখান থেকে বিবাহে পরিণত হতে পারে, এমন কিন্তু দিক দেখতে পাওয়া যাচ্ছে। তবে শারীরিক অসুস্থতা এই সময় আসতে পারে, এদিকে অ্যালার্ট থাকবেন। যারা সৃষ্টিশীল কাজের মধ্যে যুক্ত, মিডিয়ার লাইনে যুক্ত, তাদের জন্য ব্যাপক হারে উন্নতি নিয়ে আসবে এই সঞ্চার। রোহিণী নক্ষত্রের মধ্যে এমন কিছু ব্যাপার থাকে যেখানে কিন্তু একটা আকর্ষণীয় ক্ষমতা তারা অধিকারী হয়। বিশেষভাবে কিন্তু এই ক্ষমতা ফলপ্রদ হয় এবং যে কোনো আকর্ষণীয় বস্তু প্রতি আকর্ষণ হওয়া, এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার থাকে বৃষ রাশির জন্য। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাবে যে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকারা ভালো সুফল পাবেন, সেভিংস করতে পারবেন এই সময়। এবং জবের জায়গাতে অবশ্যই শুভ থাকছে। বৃহস্পতি শুক্রের দুটি কম্বিনেশান একই আপনাদের লগ্নে থাকছে, ভীষণভাবে শুভ ফলদায়ী এবং প্রত্যেকটা রাশি সাপেক্ষেই এই রোহিণী নক্ষত্রের প্রবেশ অতীব শুভ একটা সময় দিয়ে যাবে। রোহিণী নক্ষত্রের প্রবেশ একটা বিশেষ শুভ ফল দিয়ে যাবে।
জোডিয়াকের সেকেন্ড হাউস বৃষ রাশি, এবং সেখানে বৃহস্পতির মতো প্ল্যানেট, শুভ প্ল্যানেট, এবং শুক্রের মতো প্ল্যানেট রয়েছে। ভোগ বিলাসিতার কারক শুক্রের মতো প্ল্যানেট থাকাতে আপনারা কিন্তু নিজেদের ভোগ বিলাসিতা এই সময় একটু বেড়ে যেতে পারে। নানা ধরনের শৌখিন দ্রব্য কেনা, নানা জায়গায় খাওয়া ঘোরা, এগুলো কিন্তু বিশেষভাবে আসতে পারে। তবে যে কথাটা বলবো, খাদ্যের দ্রব্যের প্রতি ব্যবহার একটু সংযত থাকবেন, তার কারণ এর মধ্যে আপনাদের স্থূলতা বা মেদ বৃদ্ধি হতে পারে। খাবারের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলে বা তৈলাক্ত বেশি ফুড ইনটেক করার ফলে আপনাদের মধ্যে ফ্যাট ইস্যু তৈরি করতে পারে, এই দিকে অ্যালার্ট থাকবেন। মনের ইচ্ছা বা ধারণা চেঞ্জ হতে পারে এই সময়। পরিবারে কোনো শুভ কাজ, নতুন কোনো জিনিসপত্র এই সময় আপনারা পারচেস করতে পারবেন। তাই তো জীবন সুখ স্বাচ্ছন্দ্যময় থাকবে। মিথুন রাশির দ্বাদশে এই সঞ্চার হচ্ছে। বিদেশে যাওয়ার জন্য অতীব শুভ সময় থাকছে, এবং যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন তাদের জন্য ভীষণ পজিটিভ সময় থাকবে, এবং যারা ওষুধের কারবার করছেন বা যারা সার্জন তাদের জন্য ভীষণ উপকারে আসবে এই সঞ্চার, বেনিফিট হবে। তোমার বিদেশ যোগ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির দশমে এই সঞ্চার হচ্ছে। কর্মক্ষেত্রে একটা ব্যাপক সফলতা বৃদ্ধি পাবে, এবং একটা উঁচু হাই পোস্টে কিন্তু আপনারা উন্নীত হতে পারবেন। বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের থেকে হেল্প পাবেন। একাদশে এই সঞ্চার হওয়ার জন্য বিশেষভাবে শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপকতা লক্ষ্য করা যায়, এবং একটা বড় গোল্ডেন পিরিয়ড কিন্তু শিক্ষক শিক্ষিকাদের আসতে চলেছে, বা যারা এডুকেশন করছেন তাদের জন্য আসতে চলেছে। কম্পিটিশন লেভেলে অতীব শুভ দেখা যাচ্ছে। মুখ নিঃসৃত বাণী থেকে একটু সাবধানে থাকবেন। বৃহস্পতি প্রায় 12 বছর পর কিন্তু এই সঞ্চারে এসে উপস্থিত হয়েছেন। সাফল্য নানা দিক দিয়ে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের থাকছে। সিংহ রাশির দশমে সঞ্চার হচ্ছে, সুতরাং আয় বৃদ্ধি, জ্ঞান বৃদ্ধি দুই হবে, এবং জ্ঞান আপনারা এই সময় প্রদান করতে পারবেন। কর্মক্ষেত্রে একটা ব্যাপক সুবিধা কিন্তু আসতে চলেছে, বিশেষ করে যারা চাকরি করেন, যারা ফুড তরল কোনো ব্যবসা করছেন, দুধের ব্যবসা করছেন, যারা ফার্নিচারের ব্যবসা করছেন, যারা পার্লারের কাজ করছেন, অর্নামেন্টসের বিজনেস আছে, যারা নানা ধরনের মেয়েলি প্রোডাক্ট, শাড়ি, জামা কাপড় নিয়ে কারবার করছেন, তাদের জন্য অতিমাত্রায় পজিটিভ থাকতে চলেছে, এবং আপনাদের নেম ফেম স্ট্যাটাস বৃদ্ধি পাবে। শ্বশুরবাড়ির থেকে কোনো বড় ধরনের হেল্প এই সময় আপনারা পেতে পারেন। কন্যা রাশির নবমে এই সঞ্চার হচ্ছে, ভীষণ গুরুত্বপূর্ণ এবং শুভ সঞ্চার হচ্ছে। এটা নবম ভাগ্যস্থান, আমাদের ভাগ্যস্থানে শুভ পরিবর্তন আসবে, দূর ভ্রমণ যোগ হবে, এবং গুরুর সান্নিধ্য এই সময় আপনারা পাবেন। গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য উন্নতি শেখরে কিন্তু নিয়ে যাবে এই সঞ্চার, ভীষণ পজিটিভ থাকতে চলেছে। আসছে তুলা রাশির অষ্টমে ট্রানজিট হচ্ছে। রিসার্চমূলক কাজ আপনাদের জন্য এই সময় ভালো হবে, এবং আনএক্সপেক্টেড কোনো গেইন করতে পারেন। কাউকে টাকা ধার দেবেন না বা নেবেন না এই সময়। অনেক বড় ধরনের কাজ যা ওনারা করতে পারবেন। আসছে বৃশ্চিক রাশি সপ্তমে এই ট্রানজিট চলবে। বিবাহিত জীবনের সম্পর্ক মাধুর্যপূর্ণ থাকবে, এবং রিলেশনশিপে একটা সুন্দর পসিবিলিটি থাকছে। বিবাহিত জীবন সুন্দর থাকবে। পার্টনারশিপের বিজনেস এখানে ভালোভাবে করতে পারবেন আপনারা। এই সময় রাগ একটু আপনাদের কন্ট্রোল করতে হবে। এই সময় মুড একটু সুইং হতে পারে, এদিকে একটু অ্যালার্ট থাকবেন। ধনুরাশির ষষ্ঠে ট্রানজিট হচ্ছে। যারা প্রতিযোগিতা মধ্যে রয়েছেন, যারা প্রতিযোগী, তাদের জন্য ভীষণভাবে একটা এক্সেলেন্ট সময় দিতে চলেছে এই ট্রানজিট, এবং যারা জব খুঁজছিলেন, জব পাচ্ছে না, তাদের জন্য ব্যাপক হারে একটা উন্নতি কিন্তু জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং
রোগ বিপদ নিয়ে একটু সাবধানে থাকবেন। সমস্যা কিন্তু আসতে পারে। এই জন্য দুশ্চিন্তা মুক্ত হবেন। যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য পজিটিভ থাকছে, যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য ভালো থাকছে। বড় সেক্টরে জব পাওয়া এটা কিন্তু এই ট্রানজিটে আপনাদের হবে, এবং ঋণ যারা নিতে চাইছেন এই সময় কিন্তু আপনার ঋণের জন্য ভালো থাকবে। কম্পিটিশন লেভেলের জন্য ভালো থাকছে, এবং বাড়ি গাড়ি কেনার জন্য যথেষ্ট অনুকূল একটা সময় আসতে চলেছে। মকর রাশির পঞ্চমে এই ট্রানজিট থাকবে। সন্তানের জন্য চিন্তা মুক্তি হবে, সন্তান ভালো জায়গায় বড় পজিশন হোল্ড করতে পারবে, এবং সন্তানের সাথে একসাথে সময় কাটানো, সন্তানের সান্নিধ্য পাওয়া, এটা এই ট্রানজিটে হবে। তবে নিজের যদি কোনো ধর নিজের হাতের কাজ বা নিজের গুণ, এইটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। যারা জলীয় প্রোডাক্টের বিজনেস করছেন, যারা দুধের বিজনেস করছে, যারা ফলের বিজনেস করছে, শাড়ির বিজনেস করছে, তাদের জন্য ভীষণভাবে একটা ধনাত্মক বা পজিটিভ সময় দিতে চলেছে। কুম্ভ রাশির মানসিক শান্তি বৃদ্ধি পাবে, মায়ের সান্নিধ্য পাবে, এবং রিয়েল এস্টেট নিয়ে প্রফিট পাবেন। বাড়ি গাড়ি পারচেস করার জন্য ইতিবাচক দিক দেখতে পাওয়া যাচ্ছে এই সঞ্চারে। আপনাদের শত্রুতা বৃদ্ধি যেমন হবে, শত্রু কিন্তু পরাজিত হবে। আইনি মামলা মকদ্দমায় আপনারা জয়ী হবেন। যদি কোনো এই সময় আইনি মামলা মকদ্দমা করতে চান, সেটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকবে। মানি ফ্লোয়িং ভালো থাকবে, এবং মানি সেভিংসও কিন্তু এই সময় আপনারা করতে পারবেন। মীন রাশির জাতক জাতিকা, আপনাদের লগ্নপতি কিন্তু রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে, অতি শুভ থাকছে আপনাদের জন্য। কর্মক্ষেত্রের বিস্তার বা কর্মক্ষেত্রে একটা সুফলতা এই সময় আপনারা পাবেন। বিশেষ করে সৃজনশীল কাজের মধ্যে যারা যুক্ত আছে তাদের জন্য অতীব শুভ আসতে চলেছে এই সঞ্চার। ছোট ভাই বোন এবং বড় ভাই বোনের থেকে ফুল সাপোর্ট যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন, এবং মাতৃস্থানীয় কোনো ব্যক্তি দ্বারা কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। বৃহস্পতির মধ্যে যে ইতিবাচক দিকগুলো আছে, এবং আপনাদের লগ্নপতি বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে যুক্ত হচ্ছে, চন্দ্রের নক্ষত্রে যুক্ত হচ্ছে, মেইনলি যে কোনো ধরনের কাজের মধ্যে একটা অ্যাট্রাকশান আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। আপনাদের শারীরিক গঠন বা শারীরিক সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাবে, এবং নারী সুলভ কোমলতা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। কথাবার্তার মধ্যে একটা সৌন্দর্য বা প্রলোভতা থাকবে। বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে শুভ থাকছে এই মীন রাশির জন্য। এই নক্ষত্রের সঞ্চার ভীষণ পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে। যারা এই সময় 4 চাকার গাড়ি বা 4 হুইলার কিনতে চাইছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে, এবং বাড়ি পারচেস করার জন্য কিন্তু বিশেষভাবে জমি বা বাড়ি পারচেস করার জন্য বা তৈরি করাও বলতে পারেন, ভীষণভাবে একটা শুভ ফলদায়ী। স্টুডেন্টস আছে যারা শিক্ষার্থী, তাদের জন্য অতীব শুভ বা ইতিবাচক দিক কিন্তু এই সঞ্চারে আপনারা পেয়ে থাকবেন। মেন্টাল পিস এই সময় অনেকটাই স্থিতিশীল অবস্থায় থাকবে। বিবাহিত জীবনের সম্পর্ক মাধুর্যপূর্ণ থাকবে। ছোটোখাটো অনেক ভ্রমণ এই সময় কিন্তু আসবে। ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু আপনারা এই সময় পাবেন। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, এবং যারা পলিটিক্স নিয়ে পজিটিভ দিক নিয়ে আসবে এই সঞ্চার। আশা করছি প্রয়োজনীয় সব রকম তথ্য আপনাদের জানাতে পারলাম। আজ মতো এখানে শেষ করছি। নমস্কার।